সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের পৃষ্ঠা নম্বর 44, অনুশীলনী 6, কোশ্চেন নম্বর হচ্ছে 3। হিসাব করো। এখানে 1 থেকে 8 পর্যন্ত এই 8টি অঙ্ক, অর্থাৎ এখানে এগুলো হচ্ছে সরল এবং সহজ পদ্ধতির সরল। এখানে দেখো 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, অর্থাৎ 1 এবং 3 একই নিয়মে। এখানে 2, 7, 8, 6 এক নিয়ম। দেখো এখান থেকে আমি 3টি অঙ্ক করে দেখাচ্ছি যাতে তোমরা সহজেই এই অঙ্কগুলো সমাধান করতে পারবে। প্রথমে আমি এই নম্বর 2 অঙ্কটি সহজে করে দেখাচ্ছি। দেখো এখানে যেহেতু 1 এবং 3 একই নিয়ম, তাহলে এই দুইটির একটি করে দেখাবো প্রথমে। তাহলে দেখো নম্বর 1, এখানে দেওয়া আছে 4/6, এরপর হচ্ছে যোগ 3/6। দেখো এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুইটি ভগ্নাংশ এবং এই ভগ্নাংশ দুইটি প্রকৃত ভগ্নাংশ। এর কারণ হচ্ছে ভগ্নাংশ দুইটির লব ছোট, হর বড়। দেখো আবার এখানে আমরা হর দেখতে পাচ্ছি 6 আছে, এখানেও 6 আছে। তাহলে আমরা 6 এবং 6-এর যদি লসাগু বের করি, দেখো 6,6 এর লসাগু কীভাবে বের করব। যেহেতু দুইটি জোড় সংখ্যা, সুতরাং আমরা প্রথমে সর্বনিম্ন জোড় সংখ্যা দ্বারা ভাগ করব। সর্বনিম্ন জোড় সংখ্যা হচ্ছে 2। 2 দিয়ে 6কে ভাগ করি, তাহলে ভাগফল কত হবে? 3 হবে। অর্থাৎ 2 এর গুণের নামটা আমরা পড়েছি 3 2 6। এখানে 3 লিখেছি, এখানে 2 বলেছি। 2 এর গুণের নামটা এখানে 6। একটু তদ্রূপ এখানেও, অর্থাৎ কত হলো? ভাগফল 3 হলো। এখানেও ভাগফল 3 হবে। এখন দেখো এটাও 3, এটাও 3 একই। সুতরাং এখন আমরা এই সংখ্যা দুটিকে এখন 3 দিয়ে ভাগ করতে পারি। 3 দিয়ে ভাগ করলে কী হবে? 3 3-এর ভিতর একবার যাবে, অর্থাৎ ভাগফল 1 হবে, কমা 3 3কে ভাগ দিলে ভাগফল 1 হবে। এখন যে এই যে বাইরে যে সংখ্যাগুলো পেয়েছি এগুলোর গুণফল নির্ণয় করব, অর্থাৎ উৎপাদকগুলোর লসাগু নির্ণয় করব। কিভাবে? এইগুলো গুণ করে লিখব। 1-এর সাথে গুণ না করলেও হয়, কিন্তু এখানে 2 গুণ 3 এভাবে লিখে 6 লিখতে পারি। আবার এভাবে যদি অনেকগুলো হর থাকে এবং একই হর থাকে, তাহলে একটি ওই হরের একটি সংখ্যাই লসাগু হয়। যেমন এখানে 6 হলো, দেখো এগুলো গুণ করে 6 হয় লসাগু। আবার এই 1-এর সাথে গুণ করলে তো একই, এই 6ই হবে। দেখো তাহলে এখানে লসাগু কত হলো? 6 হলো লসাগু। আমরা এভাবে বাই চিহ্ন দিয়ে এই মাঝ বরাবর লসাগুটা লিখব। এখন কি করব? এখন প্রথম যে ভগ্নাংশটি এর হর দিয়ে এটাকে ভাগ করব। অর্থাৎ এই যে হর 6 আছে, 6-এর গুণের নামটা পড়ব। এখানে 6 1 গুণে 6, সুতরাং 1 হলো। 1-এর সাথে এখানে 4 গুণ করি, 4 হবে। এরপর কি সাইন? এখানে যোগ, অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন যোগ দিয়েছি। আবার দেখো এখানে যেহেতু 6 দিয়ে এই 6কে ভাগ করছি, ভাগফল 1 হয়েছে, তদ্রূপ এটাও 1 হবে। 1 দিয়ে এই 3কে গুণ করি, 3 হবে। এখন কি হবে? এই লব এখানে 4, এখানে 3, এখানে যোগ চিহ্ন, অর্থাৎ 4-এর সাথে 3 যোগ করি, 7 হবে, বাই 6 হবে। এটা হলো 7/6। এখন আবার আমরা ইকুয়াল দিই। এখন দেখো যেহেতু লব বড়, হর ছোট, সুতরাং এটা আমরা ভাগ করব। দেখো কীভাবে ভাগ করতে হয়। এখানে 7 লিখেছি, এই 6 দিয়ে যেহেতু ভাগ দিতে হবে, যেহেতু হর হচ্ছে 6, 6 7-এর মধ্যে কতবার যাবে? ভাগ 6-এর ঘরের গুণের নামটা পড়বো, অর্থাৎ 6-এর গুণের নামটা পড়লে 6 1 গুণে 6 হবে। 2 বার যাবে না, কারণ 6 2, এখানে 2 যদি লিখি ভাগফল 6 2 গুণে 12 হবে। তাহলে এটার চেয়ে বড় হয়ে যাবে। এখন যাতে এটার চেয়ে সমান হয় বা এটার ছোট হয়, অর্থাৎ জোর সমান হবে বা ছোট হবে, এভাবে আমরা ভাগ করি। দেখো 6 গুণে 6, এখন আমরা এখানে বিয়োগ করব, 1 হবে। এখন কি হলো? এখানে আমরা বাই চিহ্ন দেবো, এই 1 মাঝ বরাবর। এই যে এখানে ভাগশেষ যেটা আছে এটা লব হিসেবে লিখব, এবং এখানে ভাজক যেটা সেটা হর হিসেবে লিখব। অর্থাৎ কি হলো? 1 সমস্ত 1/6 বা 6-এর 1, এভাবে আমরা পড়তে পারি। এটা হচ্ছে ভাগফল। মানে এটা হচ্ছে এই সরলটির অ্যান্সার। তাহলে এখানে যে অ্যান্সারটা হলো, অর্থাৎ এইভাবে এখানে ভাগফল পেয়েছি 1, এভাবে আমরা লিখতে পারি। দেখো এখানে ভাগফল পেলাম কত? 1 পেয়েছি, এই 1 লিখলাম। এরপর এখানে বাই চিহ্ন দিলাম, এই 1টা উপরে লিখতে হবে, এই 6
নিচে, এভাবেও বলতে পারি। এটা হচ্ছে উত্তর। অর্থাৎ আমাদের হিসাব করতে বলছে নির্ণেয়, এটা এগুলো সরল অঙ্ক, অর্থাৎ নির্ণেয় সরল মান এত, এভাবে আমরা লিখব। অতএব নির্ণেয় সরল মান এভাবে লিখব। আশা করছি বুঝতে পেরেছ যে আমরা কিভাবে এই যে হর যেটা থাকে এটা লসাগু বের করি। এভাবে লসাগু বের করে নিতে হবে। এভাবে লসাগু বের করতে পারি, আবার গুণনীয়ক পদ্ধতিতে লসাগু বের করতে পারি, আবার গাছ প্রক্রিয়ার মাধ্যমে লসাগু বের করতে পারি। তাহলে দেখো, এইভাবে হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু বের করা, এটাই সহজ নিয়ম। কীভাবে লসাগু বের করতে হয় সেটা আশা করি বুঝতে পেরেছো। আবার আমরা জানি যে যদি কোনো ভগ্নাংশের হরগুলো একই থাকে তাহলে লসাগু সেই ভগ্নাংশের একটি অঙ্ক বা একটি সংখ্যা লিখলেই হয়। যেমন এখানে 6, এখানে 6, তাহলে আমরা 6 লিখবো লসাগু, তাহলে 6 এখানে লিখেছি। এভাবে মনে রাখতে পারো যদি হর একই থাকে। দেখো তাহলে এখানে 1 এবং 3 এই দুইটি একই নিয়ম। তাহলে আমি এখানে 3 করে দেখাচ্ছি, লিখি 3। তাহলে কি প্রদত্ত রাশি বা এখন দিয়ে বা দেওয়া আছে দিয়ে আমরা প্রথমে তুলব। দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, নম্বর 3 যেহেতু লিখেছি এখানে নম্বর 3-এ 5/6 বা 6-এর 5, এরপর হচ্ছে যোগ 6-এর 3 বা 3/6, এটা লিখলাম। এখন আমরা এখানে কি করব, প্রথমে আমরা লসাগু বের করব। ইতিপূর্বে বলেছি যে একই যদি হর হয় তাহলে লসাগু এই দুইটি হরের একটি লিখলেই হবে, অথবা আমরা এখানে লসাগু বের করব। যে কিভাবে বের করব, দেখো এখানে 6,6 এভাবে লিখে আমরা প্রথমে 2 দিয়ে, যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে, তারপর যা হবে সেই অঙ্ক দেখব যে কত দিয়ে ভাগ করা যায়। অর্থাৎ এই যে দুইটি সংখ্যা আমরা পেয়েছি, এই হর এটা হর, এই লিখেছি। এখন যেহেতু এটা 6, এটা 6, 6 দিয়েই আমরা ভাগ করতে পারি। 6 দিয়ে ভাগ করলে 6, 6-এর মধ্যে একবার যাবে 1 হবে ভাগফল, এখানেও একবার যাবে 1 হবে ভাগফল, এভাবেও আমরা ভাগ করতে পারি। এখন এই 6 গুণে 1 গুণ 1 অর্থাৎ 6 হবে। 6-এর সাথে 1 গুণ করলে আর এই 1 গুণ করলে এটা 6ই হয়, কারণ 6 1 গুণে 6, 6 1 গুণে 6, এই 6 লিখেছি। অথবা এই যে ইতিপূর্বে বলেছি যে আমরা এই লসাগুটা এইভাবে করব, যেহেতু জোড় সংখ্যা সর্বনিম্ন জোড় সংখ্যা দিয়ে ভাগ করব, ভাগফল 3 হবে, এটাও ভাগফল 3 হবে। এরপর কি আবার 3 দিয়ে ভাগ দেবো, এখানে ভাগফল 1, এখানে 1, অর্থাৎ এইগুলো গুণ করলে 2 গুণ, দেখো 2 গুণ 3 গুণ 1 গুণ 1, এই যে 1 1 এগুলো লেখার প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র এই যে সংখ্যাগুলো আছে, বড় সংখ্যাগুলো 1-এর চেয়ে বড় সংখ্যাগুলো গুণ করে লিখবো। এখানে 6 হয়, এই দেখো এখানে লসাগু 6, এখানেও লসাগু 6, এভাবে বের করতে পারি। অথবা এইভাবে সরাসরি 6, যেহেতু দুইটি একই সুতরাং আমরা 6 দিয়ে ভাগ করেছি, দুটির মধ্যেই 6 ভাগ করা যায়। দেখো যে লসাগু পেয়েছি সেই লসাগুটাকে এই যে প্রথম ভগ্নাংশে হর দিয়ে ভাগ করব। যে ভাগফল পাবো সেই ভাগফল দিয়ে এই যে লবের সাথে গুণ করব ভাগফলটি। তদ্রূপ এখানেও এই একইভাবে এই হর দিয়ে ভাগ করব, এই লসাগুকে হর দিয়ে ভাগ করলে যে ভাগফল পাবো সেই ভাগফল দিয়ে 3কে গুণ করব, অর্থাৎ লবের সাথে গুণ হবে। গুণ করলে যেটা হবে সেটা লিখবো, অর্থাৎ গুণফল লিখব। অথবা যে আমরা এখানে লসাগু পেয়েছি সেই লসাগু প্রত্যেকটি ভগ্নাংশের সাথে গুণ করব। কিভাবে দেখো, এখানে প্রথম ভগ্নাংশ হচ্ছে 5/6, অর্থাৎ এই যে রাশিটির প্রথম পদ এটা লিখেছি। আমরা কি লসাগু পেয়েছি, লসাগুটা গুণ করব। লসাগু হচ্ছে 6, এই যে 6, এই 6 লিখেছি। এখন এই 6 দিয়ে 6কে ভাগ করি 1 হবে, 1 দিয়ে 5কে গুণ করি কত হবে, 5 হবে। অর্থাৎ আমরা এখানে 5 লিখতে পারি। অথবা এই 6-এর ঘরে গুণের নামটা পরে এই 6কে ভাগ দেব, অর্থাৎ এইভাবে 6কে 6 দ্বারা ভাগ করব, ভাগফল কত হবে, 1 হবে। বিয়োগ করি, এখানে 0 হবে ভাগশেষ, তাহলে ভাগফল কি পেয়েছি, 1। যে ভাগফল পেয়েছি, অর্থাৎ এটা দিয়ে ভাগ করেছি, এখানে ভাগফল 1 পেয়েছি, এটা দিয়ে এটাকে ভাগ করে ভাগফল 1 পেয়েছি। 1 দিয়ে 5কে গুণ করে 5-কে 5, এটা লিখি। তদ্রূপ এখানেও এই 6 দিয়ে এই 6কে ভাগ করলে ভাগফল 1 হবে, 1 দিয়ে 3কে গুণ করি, 3-কে 3। অথবা এই যে বলেছি এভাবে গুণ করে, অর্থাৎ 3/6 লিখে এখানে কত, 6 দিয়ে, যেহেতু লসাগু 6, এই যে লসাগুটা এভাবে লিখছি, এই 6কে এই 6 দ্বারা ভাগ করেছি, ভাগফল 1। 1 দিয়ে 3কে গুণ করি, 3 1 গুণে 3 হবে, এই 3 লিখেছি। এখন কি করব, আমরা এই লবে সমষ্টি নির্ণয় করব। 5-এর সাথে 3 যোগ করব, 5-এর পরে 3 যদি আমরা হিসাব করি তাহলে 8 পাবো, বাই এখানে 6 আছে, এটা পেলাম। এখন আমরা এখানে কি করতে পারি, দেখো এখানে
এই যে অংশটুকু বের হয়েছে, যেমন এখানে যেমন আমরা ভাগ করতে পারি, এটাই পারি না, দেখো এটাই পারি, কিন্তু এখানেও লব হরকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, যেমন এটা জোড় সংখ্যা, আমরা এটাকে 2 দ্বারা এটাকে 2 দ্বারা ভাগ করতে পারি। এখানে কি, এখানে 3 দ্বারা ভাগ করতে পারি, এখানে 2 দ্বারা ভাগ করতে পারি। 2 দ্বারা ভাগ করতে পারি কিভাবে, দেখো কেন আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। এখানে 8 পেয়েছি, 8 ইকুয়াল আমরা লিখতে পারি, অর্থাৎ 8-এর 2 গুণ 4 এভাবে লিখতে পারি। আবার 4-কে 2 গুণ 2 এভাবেও লিখতে পারি, দেখো এভাবে লিখতে পারি 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ এইগুলো গুণ করলে 8 হবে। দেখো 2-এর সাথে 2 গুণ করি 4 হবে, 4-এর সাথে 2 গুণ করি 8 হবে। দেখো আবার এটাও লিখতে পারি। এরপর কি, এখানে 6 আছে হর, এই 6 লিখলাম, 2-এর সাথে 3 গুণ করি 6 হবে। তাহলে কি, এখানে আমরা লব পেয়েছি, লব 8, 8 ইকুয়াল আমরা এভাবে লিখতে পারি, 8-এর পরিবর্তে এখানে 2 গুণ 4 লিখতে পারি, অথবা এভাবে লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 এভাবে লিখতে পারি। এখানে হর কি 2 গুণ 3, এটা এই যে 6 ইকুয়াল 2 গুণ 3 এটা লিখেছি। এখন দেখো যে কোনো এক দিকে আমরা করতে পারি, যেমন এই 2 দিয়ে এই 2কে ভাগ করতে পারি, তাহলে কি হবে 4/3, অর্থাৎ 3-এর 4 এটা পেলাম এখানে। অথবা এখানেও এই 2কে যদি ভাগ করি তাহলে তো এটা 4 হবে, অর্থাৎ 2-এর সাথে 2 গুণ করে 4 হবে, 4/3। একইভাবে দেখো তাহলে কি পেলাম এখানে, অর্থাৎ 2 দিয়ে আমি এটাকে, যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে এটাকে ভাগ করি 4 হবে, 2 দিয়ে এটাকে ভাগ করি 3 হবে। তাহলে কি পেলাম আমরা এখানে 4/3 পেয়েছি। এখন যেহেতু উপরের লব বড়, সুতরাং এখানে আমরা ভাগ করব। লব যখন বড় থাকবে তখন ভাগ করতে হবে, ছোট থাকলে ভাগ করার প্রয়োজন নেই। তাহলে কত, 4-কে 3 দ্বারা ভাগ করব। দেখো এখানে 4-কে আমরা 3 দ্বারা ভাগ করি, এই 4 লিখি, 3 দ্বারা ভাগ করি, ভাগফল আমরা এখানেও লিখতে পারি, এখানেও লিখতে পারি, যে কোনো এক জায়গায় লেখা যায়। দেখো এই 3-এর ঘরের গুণের নামটা পড়ব, 3 1 গুণে 3, 3 2 গুণে 6, সুতরাং একবার যাবে 3 1 গুণে 3 লিখেছি। এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কত পাবো, 1 পাবো। তাহলে ভাগফল কত পেয়েছি, ভাগফল পেয়েছি 1। এখানে ভাগশেষ কত, ভাগশেষটি সবসময় উপরে লিখতে হবে, তাহলে এখানে 1, এই যে লব, এই যে বাই চিহ্ন দিয়েছি 1 উপরে লিখতে হবে, এবং এই যে ভাজক অর্থাৎ যেটা দিয়ে ভাগ করেছি সেটা নিচে লিখতে হবে। অর্থাৎ এখানে 1 সমস্ত 1/3 বা 3-এর 1 এটা পেয়েছি। এটা আমরা লিখে দিই, এখানে কি পেলাম, 1 সমস্ত 1/3/3-এর 1 এটা হয়েছে। তাহলে এটা হলো, এটা কি উত্তর পেলাম। তাহলে আমরা কি লিখতে পারি, এটা যেহেতু সরল করো বা হিসাব করো, হিসাব করলাম এটা, কিন্তু সরল করো যদি বলে তাহলে লিখতে হবে অতএব নির্ণেয় সরল মান, লিখি নির্ণেয় সরল মান কত, 1 সমস্ত 1/3, নির্ণেয় সরল মান 1/3, উত্তর এটা 1 সমস্ত 1/3 নির্ণেয় সরল মান, এটাই হচ্ছে উত্তর। তাহলে আমরা এখন যদি উত্তর লিখতে চাই, উত্তর তাহলে কি হবে, 1 সমস্ত 1/3, এটা হবে উত্তর। দেখো এই একইভাবে, অর্থাৎ এটা দেখেছি 3, 1 নম্বর একইভাবে করতে পারবে। এরপর দেখো এখানে 4 নম্বর, দেখো 4 এবং 5 একই নিয়ম, 4 5-এর একটি করে দেখাচ্ছি, যে কোনো একটি করলেই তোমরা অন্যটি করতে পারবে। দেখো এরপর 4 নম্বর, দেখো 4 5 যেহেতু একই নিয়ম, সুতরাং 5 নম্বর করে দেখাচ্ছি। এখানে প্রথমে দেওয়া আছে সেটা লেখা হলো, এরপর কি করব আমরা, সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিয়ে এই যে হর আছে হরের লসাগু বের করব। লসাগুটা এই যে বাই চিহ্ন দিয়েছি এর এখানে লিখব। দেখো এখানে 2টি ভগ্নাংশ এবং 2টি ভগ্নাংশের হর 2টি ভিন্ন ভিন্ন, এখানে 3 এখানে 5, 2টি বিজোড় সংখ্যা, সুতরাং এই 3-এর সাথে 5-এর সাথে গুণ করলে, অর্থাৎ 3-এর সাথে 5 গুণ করলে বা 5-এর সাথে 3 গুণ করলে যে গুণফল পাবে সেটা হচ্ছে লসাগু। অর্থাৎ দেখো 5-এর সাথে 3 গুণ করলে হবে কত, 3 5 15, এই 15 লিখলাম, 3 5 15, 15 লিখলাম। দেখো কিভাবে লসাগু বের করতে হয়, আমরা প্রথমে লিখি 3, 5, এটা ভিন্ন ভিন্ন, সুতরাং প্রথমে যদি আমরা 3 দ্বারা ভাগ দেই, এখানে ভাগফল 1 হবে, এখানে 5 হবে, এটার মধ্যে যায়নি তাই ভিন্ন। এখন কি, এখন 5 দিয়ে যদি ভাগ দেই, এখানে 1 আছে, 1 লিখি, কমা, এখানে 1 হবে, 5 5-এর মধ্যে একবার যায়। দেখো এই যে বাইরে যে উৎপাদকটা পেয়েছি, অর্থাৎ এই 2টি সংখ্যার যে উৎপাদক পেয়েছি, এগুলো গুণ করলে, অর্থাৎ 3 গুণ 5 গুণ 1 গুণ 1, একবারে বারে লেখার প্রয়োজন নেই, এখানে গুণ করলে 15 পাবো, এটা হচ্ছে
লসাগু। সুতরাং আমরা এটা বুঝতে পেরেছি যে দুইটি ভগ্নাংশের যদি ভিন্ন ভিন্ন হর থাকে তাহলে হর দুইটির গুণফল হচ্ছে এখানে লসাগু। দেখা যাবে যে যদি এখানে 3 এখানে 6 এভাবে যদি থাকে 3,6 তখন এর লসাগু কি হবে? এর লসাগু তাহলে 6ই হবে, কারণ এই 6-এর মধ্যে গুণ বা গুণক আকারে 3 আছে তাই। কারণ 6 ইকুয়াল আমরা লিখতে পারি যে 2 গুণ 3, এখানে 3 আছে তাই এখানে এই দুইটি এভাবে ভিন্ন ভিন্ন থাকলে লসাগুটা এটা হবে, অর্থাৎ 3-এর গুণের নামটা যেহেতু এটা 3 দুগুণে 6 তাই, তাহলে লসাগু কত? 6 হবে। এখানে এইভাবে করে আমরা লসাগু বের করতে পারি। দেখো যে লসাগু পেয়েছি সেই লসাগু এখানে যদি আমরা গুণ করি, অর্থাৎ প্রথম ভগ্নাংশের সাথে এখানে 1 কত 3, এটার সাথে যদি লসাগুটা গুণ করি কত 15, এই 3-এর ঘরের গুণের নামটা পড়ব 3 5 গুণে 15, এখানে 5 হলো, 5-এর সাথে 1 গুণ করি তাহলে কত হবে 5। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 5 লিখতে পারি। এই যে 5 লিখলাম। অথবা এই 3 দিয়ে 15কে ভাগ করব, 3 5 15, 5 হবে ভাগফল, সেই ভাগফল দিয়ে 1কে গুণ করে 5 1 গুণে 5 লিখেছি। এরপর কি? প্রক্রিয়া চিহ্ন যোগ। 5 দিয়ে 15কে ভাগ করি, ভাগফল 3 হবে, 3 দিয়ে 4কে গুণ করি, 3 4, অর্থাৎ 3-এর সাথে 4 গুণ করলে 3 4 12 হয়। যদি এই যে 5 দিয়ে 15কে ভাগ, এখানে আমরা করে দেখতে পারি যে 5 দিয়ে যদি 15কে ভাগ করি তাহলে ভাগফল কত হবে? 5-এর গুণের নামটা পরে 3 5 গুণে 15। এখন আমরা এখানে বিয়োগফল নির্ণয় করতে পারি, এখানে ভাগশেষ 0 হলো, তাহলে ভাগফল কত? 3 পেয়েছি। সেই যে ভাগফল পেয়েছি সেই ভাগফল দিয়ে, অর্থাৎ এটার হর দিয়ে ভাগ করেছি তাই এটার লবের সাথে ভাগফলটা গুণ করতে হবে। তো 3 পেয়েছি, 3-এর সাথে 4 গুণ করি 12 লিখলাম। এরপর এই দুটা আমরা প্লাস করব, অর্থাৎ যোগ করব, এটার সাথে এটা যোগ করি। 12 পরে 5 যদি আমরা গণনা করি তাহলে 17 হবে। 12-এর পর থেকেই আমরা হিসাব করব 5 পর্যন্ত, 5টি সংখ্যা যোগ করব যেহেতু, অথবা এই 5-এর সাথে 2 যোগ করে 7 লিখলাম 1, এভাবেও লিখতে পারি। এখন কি দেখো, লব যেহেতু বড় সুতরাং এখানে ভাগ করতে হবে। এখানে 17 আছে, 17কে কত দিয়ে? 15 দিয়ে ভাগ দিব। 15 ঘরের গুণের নামটা পড়ি, 15 1 গুণে 15, আর 15 2 গুণে 30 হবে। সুতরাং একবার যাবে 15 গুণে 15, কারণ একবার যাবে কেন? এখানে যে 17 আর এখানে 15, এটা সাইজে 2 বেশি, সুতরাং একবারেই যায়, 2 বার যাবে না। এখন আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কী হবে? এখানে 2 হবে। বিয়োগফল অর্থাৎ 7 থেকে 5 বিয়োগ 2 হলো, 7 থেকে 5 বাদ দিয়েছি। এখন কি পেয়েছি? ভাগফল এখানে 1 পেয়েছি, সেটা লিখি। এরপরে বাই চিহ্ন দিতে হবে। এখানে যেহেতু ভাগশেষ আছে 2 2 লিখি উপরে, এখানে কত? 15 আছে, 15 লিখে দিই। এটা হচ্ছে নির্ণয় সরল মান। তাহলে কি লিখবো? অতএব নির্ণয় সরল মান, অতএব নির্ণয় সরল মান কত? এটা 1 সমস্ত 2/15। দেখো এরপর হচ্ছে যেহেতু 5 নম্বর করা হলো, এখন দেখো 2 নম্বর, এই 2 6 7 8 একই নিয়ম। সুতরাং এই কয়টির মধ্যে এখানে দেখা যায় যে 2 নম্বর একটু সহজ, এখানে হর যেহেতু 3, এখানে 3 আছে হর, কারণ এই মিশ্র ভগ্নাংশের হর 3 আছে, সুতরাং এটা সহজ নিয়ম। এরপর দেখো তাহলে এখানে 6 7 8 এই কয়টি একই নিয়ম, যে কোনো একটি করে দেখালে অন্যগুলো করতে পারবে। এর মধ্যে এখানে দেখো এই 7 নম্বর করে দেখাচ্ছি, 7 নম্বর একটু জটিল হবে তাই 7 নম্বর করে দেখাচ্ছি। দেখো দেওয়া আছে কি, সেটা তুলি। এখন কি করব? এই যে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। প্রথমে এখানে লিখি যেটা আছে প্রথম পদটি, অর্থাৎ 4/15 বা 15/4, এরপর যোগ, এরপর কি? এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হলে এটার সাথে এটা গুণ করতে হয় পূর্ণ সংখ্যার সাথে এই হর দিয়ে, অর্থাৎ 12 গুণ 1, তাহলে 12ই হবে গুণফল। গুণফল যেটা 12 পেয়েছি সেটা এই লবের সাথে যোগ করব, অর্থাৎ 13 হবে। 13/12 এটা হলো। এখন দেখো কীভাবে করেছি, এখানে অপ্রকৃত, যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ ইকুয়াল, আমরা কি পেলাম? এখানে 12 গুণ 1, এরপর যোগ, এখানে 1 আছে বাই হর কত? 12, এভাবে করেছি। 12-এর সাথে 1 গুণ করেছি, 12ই হবে গুণফল। গুণফল
এর সাথে এই 1 যোগ করে 13 লিখেছি বাই 12, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ আছে এখানে এটা হর গুণ পূর্ণ সংখ্যা যোগ লব বাই আবার হর লিখতে হয়, এভাবে করেছি। এরপর দেখো এখানে 15 আছে 12 আছে, 15 এবং 12 আমরা লসাগু বের করব। এই 15 লিখলাম কমা 12 লিখলাম, এর লসাগু বের করি। দেখো কীভাবে বের করতে হবে, এটা যেহেতু বিজোড়, এটা হচ্ছে জোড় সংখ্যা, সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটাকে 3 দ্বারা ভাগ করা যায়, এটাকেও 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 3 দিয়ে আমরা ভাগ করি, কারণ 3 গুণের নামটা পড়ে 3 5 গুণে, এখানে ভাগফল 5, 3 5 গুণে 15, এরপর 3 দিয়ে এই 12কে ভাগ করলে 4 হবে। দেখো এখন এগুলো সব ভিন্ন ভিন্ন, অর্থাৎ 5 4 ভিন্ন, যখন এই ভিন্ন ভিন্ন হলো সুতরাং এটার সাথে এটা গুণ করে এটার সাথে গুণ করব, অর্থাৎ এটার সাথে এটা গুণ করি, অর্থাৎ 5 গুণ 4 তারপর গুণ 3 কি হবে, এটার সাথে এটা গুণ করি 20 হবে, 20 সাথে 3 গুণ করি 60 হবে, তাহলে 60 হলো, লসাগু 60। এখন আমরা এভাবে বাই চিহ্ন দিয়ে 60 প্রথমে লিখব। এই 15 ঘরের গুণের নাম তো আমরা পড়ব, এটাকে ভাগ করব, 4 15 60, সুতরাং 4 হচ্ছে ভাগফল, অর্থাৎ 15 দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল 4 হয়, সেই 4 দিয়ে এই 4কে গুণ করব, অর্থাৎ এটা দিয়ে ভাগ করেছি প্রথম পদ দিয়ে, প্রথম পদ এর হর দিয়ে ভাগ করার পরে যে ভাগফল পেয়েছি সেই ভাগফল এটার সাথে গুণ করলাম, 4-এর সাথে 4 গুণ করলে 16 হবে, এরপর হচ্ছে প্রক্রিয়া চিহ্ন এখানে যোগ, 12 দিয়ে এটাকে ভাগ করি, 5 হবে ভাগফল, 5 12 60, 5 হবে, 5 এর সাথে এই 13 গুণ করি, 5 65 লিখলাম। এরপর এটার সাথে এটা যোগ করি, কত হয় দেখো, 5-এর পরে 6 হিসাব করি, 11 হবে, 11 1 লিখলাম। এখন এই 6-এর সাথে 1 যোগ করি 7 হবে, আর 7 হলো হাতের 1 যোগ করলে 8 হয়, হাতে 1, অর্থাৎ এই যে 11-র এই 1 লিখেছিলাম, এরপর যে এই যে দশাংশ আছে সেই দশাংশের সাথে এটা যোগ করতে পারবো, 6-এর সাথে 1, এই 6-এর সাথে এই 1 যোগ করি 7, 7-এর সাথে 1 যোগ করলে 8 হয়, এখানে 7 লিখি। এখন দেখো এখানে লব বড় হর ছোট, তাহলে এখানে আমরা ভাগ করব, এখানে ভাগ করতে পারি, এখানে সরাসরি ভাগ করতে পারি, আবার আমরা রাফ দেখাতে পারি, অর্থাৎ এখানে প্রথমে 80 লিখব, ভাগ করি, এখানে কত 60, তাহলে দেখো এটার দ্বিগুণ হবে না, 60 দুগুণে 120 হয়, সুতরাং একবার যাবে, তাহলে 60 লিখলাম। এখন বিয়োগ করি, বিয়োগ করলে কী হবে দেখো, এখানে 1 হবে, এখানে 8 দিয়ে 6 বিয়োগ করলে 2 হবে। এখন দেখো এই যে ভাজক অঙ্কের চেয়ে এখানে ভাগশেষ ছোট, সুতরাং আর ভাগ যাবে না, অর্থাৎ কী হলো, ভাগফল প্রথমে লিখি ভাগফল 1, এরপর বাই চিহ্ন যেহেতু ভাগশেষ আছে তাই লিখতে হবে, এখানে কত 21 লিখলাম, এরপর এখানে কত আছে 60 আছে, 60 লিখি। দেখো এখানে এই যে 21 হচ্ছে, আমরা জানি যে 3-এর সাথে 7 গুণ করলে 21 হয়, বা 7-এর সাথে 3 গুণ করলে 21 হয়, এখানে 7 হর হচ্ছে 7, 7 কি আমরা জানি 3-এর সাথে 20 গুণ করলে 60 হয়, দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, সুতরাং আমরা এই 3 বাদ দিয়ে লিখতে পারি, অর্থাৎ এখানে লবকে 3 দ্বারা এবং হরকেও 3 দ্বারা ভাগ করতে পারি, তাহলে কি হবে, এখানে 3 দ্বারা ভাগ করলে 7 হবে, এখানে 3 দ্বারা ভাগ করলে 20 হবে, তাহলে কি হলো, আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে লিখে দেই 1, এখানে লব আছে 7 এবং হর আছে 20, অর্থাৎ 1 সমস্ত 20 7 বা 1 সমস্ত 7/20, এটা হচ্ছে নির্ণেয় সরল মান, অতএব নির্ণেয় সরল মান এটা হবে উত্তর। আশা করি বুঝতে পেরেছো কিভাবে করতে হয়। দেখো এর একটি বিকল্প নিয়ম দেখাচ্ছি, দেখো এর অন্য একটি নিয়ম, সুতরাং এখানে অর লিখি, প্রথমে তুলতে হবে প্রদত্ত রাশিটি 4/15, এখানে যোগ 1 সমস্ত 1/12, আমরা প্রথমে অঙ্কটি তুললাম। এখন দেখো এখানে যে একটা পূর্ণ অংশ আছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা আছে, এর সাথে একটি প্রকৃত ভগ্নাংশ সংযুক্ত আছে, এখানে কোনো পূর্ণ সংখ্যা নেই, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, প্রথমে এই পূর্ণ সংখ্যাটা লিখলাম, এরপর হচ্ছে যোগ চিহ্ন দেই, এখানে 4 কত, এখানে 15, এরপর আবার যোগ চিহ্ন দেই, এখানে 1/12, এভাবে আমরা লিখতে পারি। এরপর কি লিখেছি, এই সংখ্যাটি লিখেছি, এরপর লিখছি এটা, তারপর এটা লিখেছি, অথবা এই 1টি এখানেও লিখতে পারি, যোগ 1 বা 1 যোগ 1 এভাবে আমরা লিখতে পারি যে 1 যোগ 1/12, এখানে যোগ চিহ্ন, এখানে যে সংখ্যাটি আছে এই 4/5, এই 4/15, এটা আমরা লিখে রাখতে পারি, এভাবেও লেখা যায়। এই একটা প্রথমে লিখলাম, সাজিয়ে লিখলাম একবারে।
এখন কি আমরা এইটুকু প্রথমে লসাগু করে নিতে পারি কিভাবে? এই 1 লিখলাম, এখানে যোগ চিহ্ন দেই, এখানে লসাগু কত হবে? এই 12, 15 এবং 12 লসাগু ইতিপূর্বে দেখিয়েছি 60 হয় লসাগু, অর্থাৎ এই 15 লিখলাম কমা 12 লিখলাম। কত দিয়ে ভাগ দেব? আমরা 3 দিয়ে ভাগ দিতে পারি। 3 দিয়ে এটাকে 5, 3 5 15, এখানে 4। এখন এগুলো গুণ করে আমরা 60 পেলাম, অর্থাৎ 3-এর সাথে 5 গুণ করি বা এই 4-এর সাথে 5 গুণ করি 20, 20-র পরে 3 গুণ করি 60 হবে। এটা হবে লসাগু। লসাগু এখানে 7 লিখি। দেখো এটার মধ্যে কতবার যাবে, অর্থাৎ অথবা এই 15-র গুণের নামটা পরে 60কে ভাগ করবো আর কি, 15 দিয়ে ভাগ করব, 4 হবে, 4 15 60, 4 দিয়ে 4কে গুণ করি 16 হবে। এরপর কি প্রক্রিয়া চিহ্ন যোগ আছে, এই 12 দিয়ে এই 60কে ভাগ করি 5 হবে, 5 দিয়ে 1কে গুণ করি 5 হবে। এখন কি হবে? এখানে 1 লিখলাম, এখানে যোগ দেই, এখানে এটার সাথে এটা যোগ করি, কত হবে? এখানে 21 হবে, এখানে 60 আছে, এই 60 লিখি। এখন কি করব? দেখো এটাকে আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি কি না। 7 এর সাথে 3 গুণ করে 21 হয়, আবার 3 এর সাথে 20 গুণ করলে 60 হয়। তাহলে দেখো এখানে আমরা ভাগ দিয়ে 7 লিখতে পারি, এখানে ভাগ দিয়ে 20 লিখতে পারি। এটা লিখেছি, এটা ভাগ করে লিখেছি। এখন কি হবে? এই যে 1 এখানে যোগ চিহ্ন, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি সরাসরি 1 সমস্ত এই যোগ চিহ্ন, যেমন এইখানে যোগ দিয়ে আমরা এটা ভিন্ন করেছি, অর্থাৎ এটা এইভাবে করেছি। দেখো এখানে লেখা ছিল 1 সমস্ত 1/12, অর্থাৎ আমরা 1 যোগ 1/12 এভাবে লিখেছি। তদ্রূপ এখন যদি এই যোগ চিহ্ন উঠিয়ে দিয়ে এটা লিখে দেই, অর্থাৎ এভাবে করে দেখো এই 7 যোগ চিহ্ন তুলে দিলাম, এটা লিখলাম, এটা একই। আবার এখানে আমরা লসাগু করেও এটা বের করতে পারি। দেখো এটা হচ্ছে নির্ণেয় সরল মান, এটা একই। দেখো আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।